নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ইয়ারের ছাত্র। আর আজকে কিন্তু আমাদের রাখি বন্ধনে গিফট চলে এসেছে আমাদের কাছে, কাউন্সেলিং শিডিউল। অফকোর্স এটা গিফট না, বাট যারা কাউন্সেলিংয়ে শুরু হওয়ার জন্য খুব অধীর আগ্রহ অপেক্ষা করছিল, তাই জন্য তো অফকোর্স এটা গিফট। আয়ুষ কাউন্সেলিংয়ের জন্য বসে আছে, তাদেরকে একটু ওয়েট করতে হবে, আরও 1 থেকে 2 সপ্তাহ মিনিমাম। যাই হোক, আমরা এখন WMCC পোর্টালে চলে যাব। সেখানে যখনই ঢুকবে দেখবে 4টে পোর্টাল আছে নিচে, সোজা চলে যাবে হলো ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং, অর্থাৎ MBBS BDS কাউন্সিলিং। এখানে ঢুকলে বিশেষ কিছু চেঞ্জ আসেনি, একটাই চেঞ্জ এসছে, টেন্টেটিভ শিডিউল ফর ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং। সো শিডিউলটা আশা করছি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, আমাদের সাথে দেখতে থাকো, আমি টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো, যেভাবে বললাম সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। বাট শিডিউলটা একটু বুঝিয়ে দেওয়া দরকার, ওই জন্য এটা আলাদা করে ভিডিও বানাচ্ছি। ওকে, তো কাউন্সিলিংয়ের যে একটা প্রসপেক্টাস বেরায় যে না কাউন্সিলিংটা কীভাবে হবে, কাউন্সিলিংয়ে তোমাদের কী করণীয় আছে, তোমরা যদি নিজে থেকে করো তোমাদের কী করতে হবে, সব ইনফরমেশান এরা জাস্ট একদিন আগে আপলোড করে। প্রতিবার সেটা করে, এবারও সেটাই করছে। সন্তর্পণে এরা কাউন্সিলিং শুরু হওয়ার জাস্ট একদিন আগে তোমাদের জানাবে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কী কী সার্টিফিকেট লাগবে, সমস্ত কিছু তোমাদের আস্তে আস্তে জানিয়ে দেবে। বাট সেটা জাস্ট একদিন আগে। প্রতিবার আমার এই জিনিসটা খুব অড লাগে, বিশ্বাস করো। যাই হোক, তো এখানে আছে পাবলিকেশন অফ নোটিস কাম ইনফরমেশন বুলেটিন, যেটা কালকে বেরোবে 20/8/2024 4টের পর। প্রতিবার তাই করে, 4টের পরিবার করে। তারপরে রাউন্ড 1 জাস্ট পরপর, এবার খুব তাড়াতাড়ি করছে, আগের বার 2-3 দিন টাইম দিয়েছিল মিনিমাম, এবার খুব তাড়াতাড়ি করছে। অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেটস রিকোয়ার্ড। যাই হোক, যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, সবাই আমাকে জিজ্ঞাসা করছে দাদা স্টেট লিস্ট কবে বেরাবে। রেজিস্ট্রেশনটা করো, ভেরিফিকেশন করো, তারপরে তোমাদের স্টেট লিস্ট বেরাবে। তো এখানে যদি দেখে নাও, অনলাইন রেজিস্ট্রেশন হবে হচ্ছে হলো 21/8/2024 থেকে 23/8/2024। এই দুদিন তোমাদের কাছে টাইম থাকবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। দুপুর 1টা থেকে শুরু হবে, এটা একটা বলা আছে, বাট শুরু হতে ধরে নাও সন্ধ্যা হয়ে যাবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অনলাইন সিস্টেমের যা ব্যবস্থা, একটু তো গ্লিচ থাকবে, সমস্যা হবে, ঠিক আছে। অনলাইন ফি পেমেন্টটা কখন হবে? 21/8 থেকে একই, মানে সেম টাইম, বিশেষ কিছু আলাদা নেই, ঠিক আছে। মানে 23 তারিখে রাত 12টা অবধি তোমার কাছে টাইম থাকবে অনলাইন পেমেন্ট হওয়ার। ওটার কী লাভ আমি বলছি দাঁড়াও। এবারে হচ্ছিল আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট ইন দ্য সফটওয়্যার। এটা কি, তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন করবে, তোমাদের একটা স্লিপ জেনারেট হবে। সেই স্লিপে লেখা থাকবে তোমাদের কোন সময় কোন স্থানে যেতে হবে, কাদের নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এগুলো নিয়ে গেলে তোমাদের এখানে ভেরিফিকেশান হবে, আর ভেরিফিকেশান তোমাদের সাকসেসফুল হলে তারপরে তোমরা নেক্সট রাউন্ড, অর্থাৎ তোমাদের নাম ওই লিস্টে বেরাবে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট রাউন্ড কি? নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, যেটা জানার জন্য হয়তো পশ্চিমবঙ্গের যত নেট ক্যান্ডিডেট সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। স্টেট লিস্ট, আমাদের স্টেটে এই একটা প্রবলেম, খুব লেটে বার করে, অন্যান্য স্টেট তো তাড়াতাড়ি বার করে দেয়, বাট আমাদের এখানে যতক্ষণে রেজিস্ট্রেশন হচ্ছে এটা জানা মুশকিল। তো এই লিস্টটা দেখে মোটামুটি তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে যে তোমরা কতটা জলে আছো, ঠিক আছে। নেক্সট হলো অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস। তো সেই এটা বেরালো, তারপরে শুরু হবে তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। তোমরা কি চয়েস ফিল করবে আর কী চয়েস লক করবে। ওকে, এটা কি 27 থেকে 29, তোমাদের মূলত 3 দিন টাইম দেওয়া হবে তোমরা চয়েস লক করার জন্য। চয়েস লকিং কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস, কি কোন কলেজ আগে দেবে আর কোন কোন কলেজ পার্টিসিপেট করছে নতুন ইভেন্ট, সেগুলো পর্যন্ত তোমরা এই সিট ম্যাট্রিক্সের থ্রু জানতে পারবে কিন্তু, ঠিক আছে। তারপরে পাবলিকেশন অফ রেজাল্ট 2/9/2024, মোটামুটি তাড়াতাড়ি করছে, খুব লেট করছে না, মাত্র 2 থেকে 3 দিন টাইম নিচ্ছে, অন্যান্য বার তো 4-5 দিন নিয়ে নেয়। যাই হোক, তো এবার ফার্স্ট রাউন্ডটা দেখছি মোটামুটি তাড়াতাড়ি করলো। এখানে নতুন কি জিনিস আছে এটা কিন্তু ভালো করে পড়তে হবে, শোনো। The reporting and admission of the allotted candidates to the allotted institute, all private medical colleges and admission process is available at NRS and all private dental colleges at R. Ahmed Dental College with requisite of the original document, college requisite print and bond. Once successfully re-verified, they can admit to the allotted seats. এবার একটা জিনিস আলাদা কি করেছে, বিএসএ ক্ষেত্রে কী আলাদা করেছে, আয়ুষের ক্ষেত্রে কী করবে আমি জানি না। এখানে বলে দেওয়া আছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু এনআরএসে হবে, আর প্রাইভেট ডেন্টালের ক্ষেত্রে আর আহমেদ কলেজে হবে, ঠিক আছে। মানে তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে করতে পারবে না, একটু আগেরবার প্রবলেম হয়েছিল, তো সেই কারণে ডাইরেক্ট প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু তোমরা ওইখানে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে না। তোমাদের যদি প্রাইভেটে হয় আগে তোমাদের এই কলেজগুলোতে যেতে হবে, সেখানে সমস্ত ফি যত কিছু আছে ডকুমেন্ট সব জমা করতে হবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে।
ঠিক আছে, ব্যাস হয়ে গেল। নেক্সট হয়ে যাচ্ছে রাউন্ড টু। রাউন্ড টুতে সেই সেম প্রসিডিওর, রেজিস্ট্রেশন হচ্ছে হলো 11 থেকে 13-র মধ্যে। অনলাইন ফি পেমেন্ট সেম। তারপর রেজিস্ট্রেশনে যা যা করলাম এগুলো শিডিউলে পরপর এক্সপ্লেন করা আছে, নতুন কিছু নেই, ঠিক আছে। আর হ্যাঁ, অ্যালটেড যেটা বললাম, এটা আমাকে একজন জিজ্ঞাসা করেছে, অলরেডি ডেজিগনেটেড কলেজ বলে দিলাম কি, তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপে লেখা থাকবে যে তোমাদের কোথায় গিয়ে এই ভেরিফিকেশন করাতে হবে। হয়ে গেল। পাবলিকেশন অফ রেজাল্ট সমস্ত কিছু আছে, সেম রেখেছে এখানে। একটা জিনিস এক্সট্রা আছে আবার এখানে, দেখে নাও, বলছে আপগ্রেড ক্যান্ডিডেটস নিড টু গেট সাবমিটেড ফি অ্যান্ড ডকুমেন্ট ব্যাক উইথ সার্ভার জেনারেটেড রিভিলিং অর্ডার ফ্রম দ্য প্রিভিয়াস কলেজ বিফোর মুভিং টু দ্য অ্যাডমিশন নিউ কলেজ। মানে সাপোজ তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়ে গেছিলে, তোমরা সেকেন্ড রাউন্ডে অন্য একটা কলেজ পেয়েছো, ভালো কলেজ পেয়েছো, তোমরা পুরানো কলেজ থেকে ফি ডকুমেন্টগুলো কীভাবে আনতে পারবে? তোমাদের প্রথমে যে নতুন কলেজে অ্যাডমিশন এসছে সেই লেটারটা আর আদার্স যে ডকুমেন্টস আছে সেগুলো তোমাদের পুরানো কলেজে নিয়ে যেতে হবে, সেখানে দেখাতে হবে। তারা তোমাদের সব ডকুমেন্টস আর ফি যেটা জমা দিয়েছিলে সেগুলো তোমাদের রিটার্ন ব্যাক করে দেবে। নেক্সট দিন তোমরা গিয়ে অ্যাডমিশন নেবে তোমাদের নতুন কলেজে। ওকে, এবার হচ্ছে রাউন্ড থ্রি, অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেটস। সেই সেম প্রসিডিওর, ডেটগুলো রিপিট করছি না, ভিডিও লেন্থ বাড়াচ্ছি না, নতুন কিছু থাকলে জানাচ্ছি, ব্যাস সেম, আর কিছু নেই। এখানেও সেই একই আছে, এখানে কিন্তু রাউন্ড থ্রি অবধি তোমাদের কাছে আপগ্রেডেশনের সুযোগ থাকছে। অন্যান্যবার কিন্তু রাউন্ড টু অবধি থাকতো জেনারেলি, আইস কাউন্সিলিংয়েও রাউন্ড টু অবধি রাখতো, রাউন্ড থ্রি অবধি জেনারেলি আপগ্রেডেশন খুব একটা রাখতো না, বাট এবছর রেখেছে মোটামুটি। রাউন্ড থ্রি অবধি তোমাদের আপগ্রেড করার সুযোগ থাকবে, মানে রাউন্ড টুতে একটা কলেজ পেলে রাউন্ড থ্রিতে তোমরা আরও বেটার কলেজের জন্য আপগ্রেড কিন্তু করতে পারবে, ঠিক আছে, সেটা নিয়ে সমস্যা হবে না। এবার নেক্সট চলে আসতে হচ্ছিলো অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড। অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড 21-10, মানে পুজোর পরপর, মাঝে একটা গ্যাপ থাকবে পুজোর জন্য, তো রাউন্ড থ্রিটা একটু দেরি হবে, ঠিক আছে। তারপরে কি অনলাইন ফি পেমেন্ট যা আছে ব্যাস ওইগুলো আছে, নতুন কিছু নেই, নতুন কিছু নেই। এখানে কিন্তু আপগ্রেডেশন কিছু নেই, দেখে নিতে পারো এখানে কিন্তু আপগ্রেডেশনের কোনো ব্যাপার নেই, সেটা কিছু ইনফরমেশনও নেই। লাস্টে কী দেওয়া আছে, ইফ দের ইজ এনি চেঞ্জ ইন দ্য শিডিউল অর ইনক্লুশন অফ এনি ফার্দার রাউন্ড ইট শ্যাল বি নোটিফাইড দ্য কাউন্সিলিং ওয়েবসাইট লেটার অন। Candidates are instructed to visit the counseling website frequently as no personal communication is possible. Okay, কি বলছে, কোনো পার্সোনাল কমিউনিকেশন পসিবল না। তো যা যা কাউন্সিলিংয়ে বলা আছে ওয়েবসাইটে সেটা কিন্তু সম্পূর্ণভাবে পালন করতে হবে। আর সেগুলো কারা জানিয়ে দেবে, তোমরা নিজেরা দেখতে পারো, অথবা আমরা তো তোমাদের জানানোর জন্য আছি। তো বন্ধুরা, এই ছিল তোমাদের কাউন্সিলিং শিডিউল। এরপর প্রসপেক্টাস বেরাবে, সেটাও তোমাদের কাছে এক্সপ্লেন করব। অনেক কিছু থাকে প্রসপেক্টাসে, বিটুইন দ্য লাইন্স, ডকুমেন্ট বা আদার্স সমস্ত কিছু নিয়ে অনেক কিছু ঝামেলা থাকে, ঠিক আছে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু এক্সপ্লেন করে দেবো। আর যদি পেড কাউন্সিলিং তোমরা নিতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের পার্সোনাল গাইড করব, সেটা কমপ্লিট হোক অথবা ফোন গাইডেন্স হোক, আমি তোমাদের পার্সোনালি গাইড করব তোমাদের যেটা মার্কসের রেসপেক্টে সবচেয়ে বেস্ট কলেজ অ্যালটেড হতে পারে সেটার জন্য আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো। সেটার জন্য তোমরা আমাকে এই নিচে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো পেড কাউন্সিলিংয়ের জন্য। আর এরকমই আরও ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।